উদ্বোধন হলো সাংসদ বিপ্লব কুমার দেবের হাত ধরে ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। 14 জানুয়ারি মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব তথা প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে উদ্বোধন হলো উত্তর ত্রিপুরা জেলার ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। প্রথমে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব বিশাখা দাসী বৈষ্ণবের মূর্তিতে মাল্যদান করেন, তারপর রথের দড়িতে টান দেন। সাংসদ বিপ্লব কুমার দেব পরবর্তীতে প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব উদ্বোধন করলেন। এবছর 138তম বছরে পা দিল প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসব। 138তম বছর পূর্বে তৎকালীন বিশাখাদাসী বৈষ্ণবীর হাত ধরে প্রত্যেক রায় বড় আখড়া ও এই মেলার সূচনা হয়েছিল। তখন এই মেলা ও রথযাত্রা একদিনের জন্য শুরু হয়ে পরবর্তী সময়ে ধীরে ধীরে 2 দিন, তারপর 3 দিন, এভাবে চলতে চলতে বর্তমান কয়েক বছর ধরে 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই ঐতিহ্যবাহী পুরনো রথযাত্রা উৎসব ও পৌষ মেলা। 14 জানুয়ারি মঙ্গলবার এই মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক যাদবলাল নাথ, মেলা কমিটির সভাপতি গৌরমণি নামো। তাছাড়া আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি গৌরমণি নামো। এছাড়া উপস্থিত ছিলেন কালাছড়া আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব কুমার দাস সহ সমস্ত উত্তর জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। রাজ্যের তথা সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই মেলাতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি পরিলক্ষিত হয়ে থাকে। এবছর ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা ও উত্তরায়ণ উৎসবে অনেক নিত্য নতুন আকর্ষণ রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য পুষ্প প্রদর্শনী, সেলফি পয়েন্ট, সাংস্কৃতিক সন্ধ্যা থেকে শুরু করে কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নিয়ে মনোরম সঙ্গীত সন্ধ্যার আয়োজন থাকবে। কারু ও হস্তশিল্পের বিভিন্ন নিপুণ কলাকৌশল, তাছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের স্টল বসবে এই মেলাতে। সব মিলিয়ে শুধু উত্তর জেলা নয়, রাজ্যের মধ্যে একটি আকর্ষিত ও ঐতিহ্যবাহী পৌষ মেলা এই প্রত্যেক রায় পৌষ মেলা। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। মেলা ও উত্তরায়ণ কমিটির পক্ষ থেকে এবং কালাছড়া আরডি ব্লকের পক্ষ থেকে আমি ওনাদের সকলকে জানাই অভিনন্দন এবং স্বাগত। রাজন্য আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী প্রত্যেক রায় পৌষ মেলা এই বছর 138তম এই বছর আমরা 138তম পৌষ মেলা উদযাপিত করছি। পরম পূজনীয় বিশাখা দাসী বৈষ্ণবীর হাত ধরে প্রত্যেক রায় বড় আখড়া স্থাপিত হয় এবং সেই সঙ্গে থেকে চলে আসে এই ঐতিহ্যবাহী মেলার সূচনা হয়। প্রথমে এই মেলা 1 দিন, তারপর 2 দিন, 3 দিন করে করে এই মেলা এখন 5 দিন ব্যাপী হয়। এবারও এই মেলা আজকে থেকে শুরু করে 14 জানুয়ারি থেকে শুরু করে 18 জানুয়ারি অবধি চলবে। এই মেলাতে আমরা মূলত চেষ্টা করি গ্রাম বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরার জন্য। আপনারা সকলে জানেন এটা আমাদের উত্তর ত্রিপুরার সর্ববৃহৎ পৌষ মেলা। প্রতি বছর কিছু কিছু নতুন জিনিস আমরা এটার সাথে সংযুক্ত করার চেষ্টা করি। যেমন গত বছর আমাদের মাননীয় আর এই পৌষ মেলার একটা ইতিহাস, আর সেই ইতিহাসটার কিছু একটা অংশ আপনাদের সবার প্রিয় বিধায়ক যাদবলাল নাথ মহোদয় আপনাদের সামনে রেখেছেন। বিশাখা দাসী বৈষ্ণব জিনার দেখানো পথ দিয়ে এই পৌষ মেলার আবিষ্কার। আজকের এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত মিডিয়ার বন্ধুরা, আমাদের সৌভাগ্য যে বিশাখা দেবী বৈষ্ণবী কঠোর পরিশ্রমের কারণে যে রাস্তা তৈরি হয়েছিল
সে রাস্তা আজও আমাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা জাগায়। আমি কেন বললাম উৎসাহ এবং উদ্দীপনা জাগায়? তার কারণ হচ্ছে এই রাজ্যে মোটামুটি 35 বছর বামফ্রন্টের সরকার ছিল। ওনারা আমাদের ভারতীয় রীতিনীতিতে বিশ্বাস করতেন না। আমাদের ধর্মীয় অনুষ্ঠানকে আফিমের নেশা বলে প্রচার প্রসার করতেন তাদের ক্যাডারদের মাধ্যমে।